হুগো আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে সরস্বতী পুজো কবে অনুষ্ঠিত হবে। জেনে নেব বসন্ত পঞ্চমীর পঞ্চমী তিথি কখন শুরু, কখন শেষ, সরস্বতী পুজোর শুভ মুহূর্ত কতক্ষণ থাকতে চলেছে, পুষ্পাঞ্জলি ও হাতে খড়ি দেওয়ার শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব সরস্বতী পুজোর নিয়ম, উপকরণ বা ফর্দমালা এবং পুষ্পাঞ্জলি মন্ত্র। এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে। এই বছর অর্থাৎ 2026 সালে সরস্বতী পুজো কবে পড়েছে তা নিয়ে একটু দ্বন্দ্ব তৈরি হয়েছে। হিন্দু মতে এবার বিদ্যা দেবীর আরাধনা হবে 23শে জানুয়ারি শুক্রবার। প্রসঙ্গত এই দিনটি কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের জন্ম জয়ন্তীও। কেউ কেউ আবার 24 তারিখটির কথাও উল্লেখ করেছেন। সারা দেশে এই দিন সরস্বতী পূজা পালিত হয়। বঙ্গে এই দিন পূজার পাশাপাশি নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সরস্বতী পুজোর একটা আশ্চর্য তাৎপর্য আছে বলে জানা যায়। বসন্ত পঞ্চমীকে বলা হয় অবুঝ, অর্থাৎ এর অর্থ হলো এই দিনটি স্বাভাবিকভাবেই শুভ এবং পবিত্র। এই রকম দিনে কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন। শিক্ষা, সঙ্গীত, শিল্পকলা সংক্রান্ত নতুন কোনো কাজ শুরু করা যেতে পারে এই দিন। চলুন এবার জানব সরস্বতী পূজা এই বছর কবে অনুষ্ঠিত হতে চলেছে, 23শে জানুয়ারি নাকি 24শে জানুয়ারি। জেনে নেব বসন্ত পঞ্চমীর তিথি কখন শুরু, কখন শেষ, সরস্বতী পুজোর শুভ মুহূর্ত কতক্ষণ থাকতে চলেছে, পুষ্পাঞ্জলি ও হাতে খড়ি দেওয়ার সময় কতক্ষণ থাকবে। এছাড়াও জেনে নেব সরস্বতী পুজোর নিয়ম, উপকরণ বা ফর্দমালা এবং পুষ্পাঞ্জলি মন্ত্র। সরস্বতী পুজোর দিন পূজার স্থান ভালোভাবে পরিষ্কার করে শুদ্ধ আসনে পূর্ব বা উত্তরমুখী হয়ে বসুন। সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন, বিশেষ করে হলুদ এবং সাদা রঙের পোশাক পরিধান করুন। এরপর গঙ্গা জল দিয়ে দেবী মূর্তি বা ছবি স্নান করিয়ে হলুদ কাপড় পরান। একটি প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দেবীর আরাধনা শুরু করুন। বাধা দূর করতে প্রথমে গণেশ পুজো করুন, যদি সম্ভব হয় তাহলে সেটি করুন, এবং তারপর ওম সরস্বতী মহাবিদ্যা জ্ঞান শক্তি প্রদায়িনী বা অন্যান্য মন্ত্র জপ করুন ও আরতি করুন। দেবীকে হলুদ ফুল দেওয়ার খাগের কলম, শ্বেত চন্দন, নারকেল ফুল, নারকেল কুল ও নৈবেদ্যর মধ্যে মিষ্টি খিচুড়ি দিন। বই, খাতা, বাদ্যযন্ত্র দেবীর চরণে রাখুন, যা এই দিন ব্যবহার করবেন না। এবার জেনে নিন এই দিন কোন কোন কাজ করবেন না। এই দিন মাছ, মাংস, মদ্যপান এড়িয়ে চলুন। চুল কাটা বা সেলাইয়ের কাজ এই দিন একেবারেই করবেন না। কটু কথা থেকে এই দিন বিরত থাকুন। কালো রঙের পোশাক এই দিন একেবারেই পরিধান করবেন। সরস্বতী পুজোর উপকরণ বা ফর্দমালা। সরস্বতী পুজোর প্রধান সামগ্রী সরস্বতী মূর্তি বা ছবি, সাদা কাপড়, পূজার আসন, তুলো বা উলের ঘণ্টা, ধূপ, প্রদীপ, সর্ষের তেল, সলতে, সিঁদুর, চন্দন, হলুদ, গুঁড়ো আবির, শুকনো ফুল, পলাশ বা গাঁদা ফুল বা পলাশ ফুলের আম্রপল্লব, আম পাতা, বেলপাতার ডাব, নারকেল, আতপ চাল, অক্ষত আতপ চাল, খই, চিঁড়ে, দোয়াত, কলম, স্লেট, পেন্সিল, বিভিন্ন ধরনের ফল, মিশ্রি, তিল, গুড়, পঞ্চরত্ন, পঞ্চশস্য, মুগ, তিল, যব, চাল, বালডি, হরিৎ, লবঙ্গ, এলাচ, দারচিনি, অল্প পরিমাণে গঙ্গাজল, শুকনো ডুমুর, খোরমা, কর্পূর, নতুন খাতা, বই, বাদ্যযন্ত্র এগুলি ঐচ্ছিক নিবেদ্য বা ভোগের মধ্যে বাসন্তী খিচুড়ি। এখানে চাল, মুগ ডাল, হলুদ, জিরা, ঘি, লবণ ব্যবহার করবেন। মিষ্টি যেমন ক্ষীর, সন্দেশ, বিভিন্ন ফল, কলা, পেঁপে, আপেল এগুলি নেবেন। অতিরিক্ত উপকরণের মধ্যে পুরোহিত বরণ সামগ্রী যদি পুরোহিত দ্বারা পুজো করুন তবেই নেবেন। এছাড়া তীর, কাঠি, ঘট ও পল্ল। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। নমো ভদ্রকালেই নমো নিত্যই সরস্বত্য নমো নমো বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবচ এসো সচন্দন পুষ্পবিল
পত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে। 22 জানুয়ারি 2026 বাংলার 8ই মাঘ 1432 বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে। 23 জানুয়ারি 2026 বাংলার 9ই মাঘ 1432 শুক্রবার রাত্রি 12:29 এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। 23 জানুয়ারি 2026 বাংলার 9ই মাঘ 1432 শুক্রবার শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পুজো মৎস্যাধার দোয়াত লেখনী কলম পুস্তক বই ও বাদ্যযন্ত্রাদি পূজার উৎসব হেতু অনধ্যায়ন এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে সরস্বতী পুজোর সব থেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে। 23 জানুয়ারি 2026 বাংলার 9ই মাঘ 1432 সকাল শুক্রবার সকাল 3:14 থেকে দুপুর 12:35 পর্যন্ত এই বছর এই একই সময়ে রয়েছে, অর্থাৎ সকাল 7:14 থেকে দুপুর 12:35 পর্যন্ত পুষ্পাঞ্জলি এবং হাতে খড়ি দেওয়ার জন্য সব থেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে। এছাড়াও আপনারা এই দিন সারাদিন সরস্বতী পুজো করতে পারেন। এটাই ছিল সরস্বতী পুজোর এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার।